ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল সমালোচিত আমজনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমানের নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হওয়ায় তার জমা দেওয়া 50,000 টাকা এখন সরকারি কোষাগারে জমা হচ্ছে। ঢাকা 12 আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে আমজনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক হোসেন প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র 1044 ভোট। পুরো নির্বাচনী এলাকার 113টি ভোট কেন্দ্র মিলিয়ে মাত্র 1044টি ভোট পেয়েছেন বিশিষ্ট এই আম ব্যবসায়ী, অর্থাৎ আসনটির প্রতিটি কেন্দ্রে তিনি গড়ে 10টি ভোটও পাননি। এই নজিরবিহীন ভরাডুবির ফলে নিয়মানুযায়ী তার জমা দেওয়া 50,000 টাকা জামানত এখন সরকারি কোষাগারে জমা হচ্ছে। অন্যদিকে এ আসনে মোট বাতিল ভোটের সংখ্যা 2444টি, মানে বাতিল হওয়া ভোটের থেকেও কম ভোট পেয়েছেন আমজনতার তারেক রহমান। এছাড়া নির্বাচনের আগে মোহাম্মদ তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিকাশ ও নগদ নম্বর ছড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা বা ক্রাউড ফান্ডিং নিয়েছিলেন। সাধারণ মানুষের কাছ থেকে এত টাকা নিয়েও 113টি কেন্দ্রে এমন করুণ ফলাফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের শিকার হচ্ছেন ভাইরাল এই আম ব্যবসায়ী।